হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসকিউ রান্নাঘর। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম খুবই সুস্বাদু একটি রেসিপি, আর সেটি হলো লইট্টা শুটকি ভুনা। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে দেখাবো খুবই কম উপকরণ দিয়ে কিভাবে লইট্টা শুটকি ভুনা করতে হয়। চলেন তাহলে রান্না শুরু করি। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা সরিষার তেল ইউজ করতে পারেন, আমি সয়াবিন তেল ইউজ করছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজের রং কিছুটা বাদামি হয়ে এলে দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে ধুয়ে রাখা লইট্টা শুটকিগুলো। এখানে 7 থেকে 8টি মাঝারি সাইজের লইট্টা শুটকি আছে, 3 জনের পরিমাণে হয়ে যাবে এই রান্নায়। শুটকিগুলোকে ভালোভাবে তেলে ভেজে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা ও 1 চা চামচ রসুন বাটা। শুটকি এবং পেঁয়াজ, রসুন, আদা এই সবগুলোকে ভালোভাবে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা দিয়ে দেব ফালি করে রাখা কয়েকটি কাঁচামরিচ। এখানে 5 থেকে 7টি কাঁচামরিচ দেওয়া আছে, আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন, আপনাদের যেমনটা ঝাল প্রয়োজন হয় সেটার উপর নির্ভর করে। তারপরে আমরা কাঁচামরিচ সহ আরও কিছুক্ষণ কষিয়ে কিছু গুঁড়া মশলা দিয়ে দেব। এর মধ্যে গুঁড়া মশলাগুলোর মধ্যে হচ্ছে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এবং 1 চামচ জিরা এবং ধনিয়ার গুঁড়া। তো মশলার পরিমাণটা এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তার সাথে দিয়ে দেব 1 চা চামচ লবণটা স্বাদ মতো। তো আমাদের শুটকি এবং পেঁয়াজ অনুযায়ী 1 চা চামচ লবণই যথেষ্ট। এবং কিছুক্ষণ এভাবে ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পরে যেন কড়াইতে লেগে না যায় সেজন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে এই রান্নাটা যতক্ষণ কষাবেন, যত ভালো কষানো হবে সেখান থেকে রান্নার টেস্টটা বেশি হবে আর কি। আপনারা চাইলে এই পর্যায়ে টমেটো দিয়ে দিতে পারেন। আমার কাছে টমেটো ছিল না, সেই জন্য আমি দিই নেই, কিন্তু আপনারা টমেটো দিলে আলাদা একটা ফ্লেভার এবং স্বাদ যোগ হবে। দেখুন অনেকটা হয়ে এসেছে, অনেকটা ভালো একটা কালার হয়েছে শুটকিটাতে। আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে হচ্ছে এটা চূড়ান্ত, এই পানি দিয়ে হচ্ছে গিয়ে শুটকিটা সিদ্ধ করব। এতক্ষণ ছিল কষানোর জন্য। তো এখন আমি এটাকে মাঝারি আছে প্রায় 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিটের মধ্যে প্রায় হয়ে এসেছে। আমি এর মধ্যে দিয়ে একবার চেক করে দেখেছি, শুটকিগুলো দেখেন কেমন নরম হয়ে গেছে এবং আমার রান্না মোটামুটি হয়েও গেছে। তো আমি এই অবস্থায় এটাকে আরও 2 মিনিটের মতো মৃদু আছে রান্না করব। আমার রান্না মোটামুটি শেষ বলা চলে। এবার হচ্ছে গিয়ে পরিবেশনের পালা। এবার একটি প্লেটে শুটকি ভুনাটুকু বেড়ে নিচ্ছি। শুটকি ভুনাটুকু দেখতে খুবই চমৎকার হয়েছে এবং খেতেও ভালো। তো আপনারা যারা শুটকি ভুনা পছন্দ করেন তারা চাইলে খুবই কম উপকরণ দিয়ে আমাদের ভিডিওর মতো করে বাসায় রান্না করে ট্রাই করে দেখতে পারেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন, যাতে করে পরবর্তীতে আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।